গৃহীত হল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির ইস্তফা। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেবার কথা আগেই জানিয়েছিলেন কল্যাণ। সেই মর্মে দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জির কাছে সরকারিভাবে আবেদনও জানিয়েছিলেন। সেই ইস্তফাই গৃহীত হয়েছে বলে দলের তরফে পোস্ট করে জানানো হয়েছে। তার ইস্তফা গৃহীত হবার পর দলনেত্রী মমতা ব্যানার্জি তার দলকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রসঙ্গত বলি, 24 ঘন্টার ব্যবধানে দুটো বৈঠক ছিল। প্রথমত সোমবার 4 আগস্ট দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে লোকসভায় দলের অভ্যন্তরীণ সমন্বয়ের কাজ ঠিকমতো হচ্ছে না বলে জানিয়ে সেই বৈঠকে নিজের অসন্তোষ ব্যক্ত করেন তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না শারীরিকভাবে সুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত অভিষেক লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে কাজ করবেন বলে সেই বৈঠকে ঘোষণা করেন। এরপরেই দায়ভার গ্রহণ করে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। এদিকে মঙ্গলবার 5 আগস্ট ভার্চুয়াল বৈঠক ডাকেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই বৈঠকে দলের সমস্ত সাংগঠনিক জেলার সভাপতি, সাংসদ, বিধায়ক, পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছিল। পাশাপাশি দলের শাখা সংগঠনগুলোর সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতার সব কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছিল বৈঠকে। কিন্তু এই বৈঠকে হাজির ছিলেন না কল্যাণ ব্যানার্জি। যদিও এই বৈঠকের আগেই লোকসভায় মুখ্য সচেতকের পদ থেকে তার ইস্তফা গৃহীত হয়েছে দলের তরফে। ইস্তফা গৃহীত হবার পর কল্যাণ সোশ্যাল মিডিয়ায় দলনেত্রীর উদ্দেশ্যে লেখেন, আমার ইস্তফা গ্রহণ করার জন্য ধন্যবাদ। অভিষেকের বৈঠকে কল্যাণের হাজির না হওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যদিও কল্যাণ ব্যানার্জি দাবি করেছেন যে আগেই এই বৈঠকে থাকতে পারবেন না বলে অভিষেক ব্যানার্জিকে তিনি জানিয়েছিলেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতাকে শ্রীরামপুরের জনসভা থেকে কড়া ভাষায় নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর বাবা তুলে ব্যক্তিগত আক্রমণও করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এবার সেই কল্যাণ ব্যানার্জির প্রশংসা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতার মুখে। মঙ্গলবার 5 আগস্ট রাজ্যের বিরোধী দলনেতা বাগডোগরা এয়ারপোর্টে বলেন, কল্যাণ ব্যানার্জির মুখের ভাষা খারাপ হতে পারে, কিন্তু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষিত মানুষ। তার সঙ্গে ভাইপোর তুলনা হতে পারে না। ভাইপোর একমাত্র পরিচয় উনি রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর ভাইপো। 2011 সালের পর রাজনীতিতে ভাইপোকে এনেছেন তৃণমূল সুপ্রিমো। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনব। I am not passing any comment. कल्याण बनर्जी ने रिजाइन किया है सर। कल्याण बनर्जी जो अनाउंस किया है चीफ व्हिप के पोस्ट से वो रिजाइन कर रहे हैं और ममता बनर्जी के साथ कल्याण बनर्जी बहुत दिन से पॉलिटिकल लीडर है। कल्याण बनर्जी एक पॉलिटिकल आदमी है, एजुकेटेड आदमी है, उनका भाषा दूसरा तरीके से हो सकता है, लेकिन कल्याण जी का साथ भतीजा का कंपेयर करना ठीक नहीं है। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পশ্চিমবঙ্গের বিধায়ক, সাংসদ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীদের নিয়ে বৈঠক করতে একেবারে ভার্চুয়াল মিটিং ডেকেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি জল্পনা সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, যেখানে দেখা গিয়েছে ইতিমধ্যেই পার্লামেন্টের অর্থাৎ লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং ঠিক তারপর থেকে কিন্তু বেশ কিছু এই মুহূর্তে বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সাংসদ রয়েছেন, কিন্তু তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা শীর্ষ নেতৃত্বর সঙ্গে কেন দূরত্ব তৈরি হলো, এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে সর্বমহলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিং ডেকেছিলেন সাংসদদের নিয়ে, সেই মিটিংয়ে কিন্তু বলা যাচ্ছে একেবারে সূত্র মারফত খবর যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে ভর্ৎসনার শিকার হয়েছেন, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভালো চোখে দেখেননি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি চিফ হুইপের পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, এবং ঠিক ইস্তফা দেবার 24 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মিটিং ছিল, যেখানে একেবারে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের 9000 সদস্য, অর্থাৎ কোথাও গিয়ে জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক কর্মী, তাদের সবাইকে এবং সাংসদ, বিধায়ক সবাইকে কিন্তু সেখানে ডাকা হয়, এবং সেখানে কিন্তু দেখা গেল যে গড় হাজির কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ব্যক্তিগত কারণে সেখান থেকে কিন্তু সরে দাঁড়িয়েছিলেন, সেই মিটিংয়ে ছিলেন না, এমনটা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে এবং সূত্র মারফত খবর। এবং সূত্র মারফত এমনটাও খবর যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন এবং কথা বলে জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই মিটিংয়ে, ভার্চুয়াল মিটিংয়ে থাকতে পারবেন না। যে মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন এবং আগামী দিনে যারা এই মুহূর্তে একেবারে তৃণমূল স্তরের কর্মীরা রয়েছেন, যারা বিধায়করা রয়েছেন, যারা সাংসদরা রয়েছেন, যারা জেলা স্তরে রয়েছেন, ব্লক স্তরে রয়েছেন, তাদেরকে একেবারে কিন্তু সজাগ থাকতে বার্তা দিয়েছেন। এবং সেই মিটিংয়েই কিন্তু এই মুহূর্তে দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গড়হাজির, তিনি ছিলেন না। এবং এটার পর থেকেই কিন্তু একটি বিতর্কের সৃষ্টি হয়েছে যে কোথাও গিয়ে কি তৃণমূলের অন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শীর্ষ নেতৃত্ব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা রাজ্য সভাপতি সুব্রত বক্সী হোক, তাদের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়েছে। এরই মাঝে কিন্তু আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গ সফরে গিয়ে একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলে চলবে না। তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি তিনি যখন সিপিএম একেবারে ক্ষমতায় ছিল সেই সময় সিপিএমকে সরানোর পেছনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এই কথাও কিন্তু শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে এই মুহূর্তে একটি জল্পনার প্রবল সৃষ্টি হচ্ছে যে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেস থেকে নিজেকে নিস্তার দেবেন, তৃণমূল কংগ্রেস কি ছেড়ে দেবেন, তাহলে কি আর সাংসদ পদে লড়াই করবেন না। কোথাও গিয়ে বিজেপি একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে একেবারে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তাহলে কি বিজেপির দিকে ঝুঁকছেন, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ওয়াকিবহাল মহলে ঘুরে বেড়াচ্ছে এবং রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে যে কোথাও গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে দূরত্ব তৈরি হওয়া এবং শুধুমাত্র তাই নয় 2026 সালে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বলা যায় যে দূরত্ব তৈরি হওয়া কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিচ্ছে তৃণমূলের অন্দরেও। কারণ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার অধীনে কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি ফাটল ধরল, কোথাও গিয়ে কি নেতাদের মধ্যে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে এর আগেও বিভিন্ন জায়গায় বিরোধিতা করেছেন, মহুয়া মৈত্রকে নিয়ে বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে বলেছেন দলের, সে জায়গায় কি কোথাও গিয়ে একেবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি দূরত্ব তৈরি হলো। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক। কোথাও গিয়ে তাকে যে এই অব্যাহতি দেওয়া হয়েছে সেটা নাকি তার শরীরের পক্ষে ভালো, কারণ একেবারে লোকসভায় তিনি যে চেল্লামিল্লি করতেন, তিনি যে কথা বলতেন, তিনি যে নিজের ভাষণ রাখতেন, সেখানে নাকি তার শরীর খারাপ করে যেত, এমন তার 69 বছর বয়স হয়ে গিয়েছে। ফলে এই সব কথা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। ফলে আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনের আগে বেশ জল্পনার সৃষ্টি হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের অন্দরে কোথাও গিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তে দেখার যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে জটিলতা সেটাকে কিভাবে কাটান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।